যে রাস্তাতে তারা গাড়ি চালাচ্ছে সেই রাস্তাটা গুগল ম্যাপে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না। তারা এক্স্যাক্টলি কই আছে সেটা তারা বুঝতে পারছে না, এবং কোনো ধরনের গাড়ি তারা দেখতে পাচ্ছে না, না সামনে কোনো গাড়ি আছে না পেছনে কোনো গাড়ি আছে, একটা মানুষও সেই রাস্তায় নাই। তাদের বাইকের পিছনে কিছু একটা দৌড়াদৌড়ি করছে, কিছু একটা ছোটাছুটি করছে, তাদেরকে ধরতে চাচ্ছে, এরকম মনে হচ্ছিল তাদের কাছে। গভীর রাতে আপনি গাড়ি ড্রাইভ করছেন হাইওয়েতে, দুই পাশে ধান ক্ষেত, এবং হঠাৎ করে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি সামনে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, অর্থাৎ রাস্তাটা শেষ হয়ে গেছে। আপনি গাড়ির হেডলাইট জ্বলছে কিন্তু আপনার সামনে কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না। আপনি যদি এই মুহূর্তে গাড়িটা ব্রেক না করেন, আপনি সামনে গাড়িটা নিয়ে গভীর অতলে পড়ে যাবেন। এই ধরনের একটি ভৌতিক ঘটনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই এপিসোডটি আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। ঘটনাটি খুবই ইন্টারেস্টিং, যে ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনাবো। আপনারা যারা যেখান থেকে আমাদের হন্টেড স্টুডিও শুনছেন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের এপিসোডগুলি, কেমন লাগছে আমাদের ঘটনাগুলি, এবং আপনার জীবনেও যদি এই ধরনের ভৌতিক ঘটনা থেকে থাকে আমাদেরকে ইমেল করুন। আপনার ঘটনা আমরা আমাদের শোতে প্রচার করব। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শোনাবো, সেই ঘটনাটি আমাকে আমার এক বড় ভাই শেয়ার করেছে বেশ কিছুদিন আগে। ঘটনাটি আজ থেকে প্রায় 2 বছর আগে বা 2 থেকে 3 বছর আগে, 2023-এর দিকে খুব সম্ভবত ঘটনাটি। তারা তাদের প্রাইভেট কার নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়েছিল। কক্সবাজার থেকে ফিরে আসার সময় ঘটনাটি ঘটে, এবং যে জায়গায় ঘটনাটি ঘটে সেই জায়গাটা আমি গোপনই রাখবো। বাট আপনারা যারা সেই রাস্তাটাতে একবার হলেও গাড়ি ড্রাইভ করেছেন, তারা হয়তো রিলেট করতে পারবেন ঘটনাটা, তারা হয়তো বুঝতে পারবেন আমি ঠিক কোন রাস্তাটার কথা এখানে বলছি। ঘটনাটি বেশ ইন্টারেস্টিং। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই ঘটনায়। রাত তখন প্রায় 2 থেকে 3টা বাজে। তারা ড্রাইভ করছিল, ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হয়, এবং একটা পয়েন্টে এসে তারা রাস্তা হারিয়ে ফেলে, এবং গুগল ম্যাপে তারা ঠিকঠাক লোকেশন ম্যাচ করতে পারতেছিল না। হঠাৎ করে তাদের কাছে মনে হয় যে তারা একটা ভুল রাস্তা ঢুকে গেছে, যে রাস্তাটা চিনে না। তারা একটা শর্টকাট নিতে চায়, শর্টকাট নেওয়ার জন্য সেই রাস্তাটাতে ঢুকে পড়ে তাদের অজান্তে, এবং রাস্তাটাতে ঢুকার পর থেকে তাদের খুব অদ্ভুত ফিলিংস আসতে শুরু করে। গাড়িতে প্রায় মনে হয় 4 জন ছিল। আমার বড় ভাই ড্রাইভ করছিল, তিনি ছাড়া আরও 3 জন গাড়িতে উপস্থিত ছিল। বাট বাকিরা না কেউ কিছু টের পায় নাই তখনও। তাদের কাছে সব কিছু নর্মাল লাগছিল, কিন্তু আমার বড় ভাই যিনি গাড়ি ড্রাইভ করছেন, তার কাছে হঠাৎ করে মনে হচ্ছে সামনে আর কোনো রাস্তা নাই। আবার গাড়ির লাইট মানে জ্বলে নিভে, আবার মনে হচ্ছে যে না, আছে, রাস্তা আছে। তিনি আবার ড্রাইভ করতে থাকেন। এরকম 2-3 বার হওয়ার পর তিনি ভয় পেতে শুরু করেন। বিষয়টা কিন্তু খুবই ভয়ঙ্কর। আপনি মানে ওই রাস্তাটাই এরকম যে 2 পাশে ধান ক্ষেত, দূর দূরান্ত থেকে কোনো বাড়ি, কোনো বাসা কিচ্ছু দেখা যাচ্ছে না। ধুধু মানে দূরে পর্যন্ত কিচ্ছু নাই। গাড়ি ড্রাইভ করছে, হঠাৎ করে মনে হচ্ছে সামনে কিচ্ছু নাই। গাড়িটা যদি উনি হঠাৎ ব্রেক না করে, তিনি অতল মাটিতে পড়ে যাবে, মানে ধান খেতে পড়ে যাবে। মানে সামনে কিচ্ছু নাই। তাকে খুব স্লোলি গাড়িটা চালাতে হয়। তিনি স্পিড একদম কমায় আনে এবং কাউকে কিছু বুঝতে দেয় না। কিন্তু এরকম বারবারই হতে থাকে, এবং তাদের কাছে মনে হচ্ছে যে গাড়ির ভিতর অস্বাভাবিক গরম লাগতে থাকে, অথচ তখন শীতকাল। গাড়ির ভিতর অস্বাভাবিক রকমের গরম বাড়তে থাকে। ধীরে ধীরে বাকি 3 জন টের পায়। গাড়ির ভিতরে যারা ছিল বাকি 3 জন টের পায় এই অদ্ভুত বিষয়টা। তাদের কাছেও মনে হচ্ছে যে সামনে, হঠাৎ করে তাদের কাছে মনে হচ্ছে সামনে রাস্তা নাই। হঠাৎ করে মানে এই ব্রেক করো, মানে ব্রেক না করলে গাড়িটা পড়ে যেতে পারে, এরকম তাদের কাছে মনে হচ্ছে। আবার কিছুক্ষণ পর মনে হয় যে না, গাড়ি তো সামনে তো রাস্তা আছে। এরকম করতে থাকে প্রায় 20-30 মিনিট। তারা এই ধরনের অদ্ভুত ঘটনা ফেস করতে থাকে। তাদের কাছে মনে হচ্ছে যে রাস্তা শেষ হচ্ছে না। তারা অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করছে, কিন্তু এই রাস্তা শেষ হয় না। লম্বা একটা রাস্তা, কোনো বামও নাই ডানও নাই, লম্বা একটা রাস্তায় তারা গাড়ি ড্রাইভ করতে থাকে, রাস্তা আর শেষ হয় না। এই অদ্ভুত বিষয়টা তাদের কাছে লাগতে থাকে, এবং গাড়িতে বাকি যারা ছিল তারা যখন পুরো ঘটনাটা বুঝতে পারে, পুরো ঘটনাটা টের পায়, তারা অলরেডি বুঝতে পারে যে এখানে যা হচ্ছে স্বাভাবিক কিছু হচ্ছে না, এখানে প্যারানর্মাল কিছু আছে, অস্বাভাবিক কিছু আছে। তো আমার বড় ভাইয়ের যে দুলাভাই, তিনিও ছিলেন গাড়িতে। তিনি এতটাই ভয় পেয়ে যায় মাঝে মধ্যে যে তিনি সুরা ছেড়ে দেয় ইউটিউবে। গাড়ির মধ্যে ইউটিউব থেকে বের করে সুরা ছাড়া শুরু করে, এবং তারা একটা পয়েন্টে গাড়ি থামায়, আবার গাড়ি চালায়, আবার গাড়ি থামায়, আবার বড় গাড়ি চালায়। এইভাবে চলতে থাকে, এবং বিষয়টা না নর্মাল হতে থাকে না, এবং তাদের কাছে মনে হচ্ছে যে তাদের গাড়িকে কেউ ফলো করতেছে পিছন থেকে। কিন্তু ওই জায়গায় কিছু নাই। মানে এরকম একটা রাস্তা
যেখানে অ্যাকচুয়ালি ডাকাতির ভয় পাওয়ার কথা, কিন্তু ভয়টা আসলে ডাকাতির না, ভয়টা আসলে প্যারানরমাল। তাদের কাছে বারবারই মনে হচ্ছে যে সামনে আর কিছু নাই, রাস্তাটা শেষ হয়ে গেছে, সামনে আর কিচ্ছু নাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়ির লাইট ফুল পাওয়ারে চলতেছে, গাড়ির হেডলাইট জ্বালানো, কিন্তু সেই হেডলাইটে মাঝে মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। গাড়িটা যদি না থামায় তাহলে গাড়িটা পড়ে যাবে। আবার মনে হচ্ছে যে না, সামনে তো রাস্তা আছে, দেখা যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে, আর চারপাশে ঘুটঘুটে অন্ধকার। যে রাস্তাতে তারা গাড়ি চালাচ্ছে সেই রাস্তাটা গুগল ম্যাপে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না। তারা এক্স্যাক্টলি কই আছে সেটা তারা বুঝতে পারছে না, এবং তাদের কাছে বারবার মনে হচ্ছে যে রাস্তাটা শেষ হচ্ছে না, এবং তারা একই জায়গায় বারবার চলে আসতেছে। তাদের কাছে এটা মনে হচ্ছে, মানে ঘুরে ফিরে তারা একই জায়গায় আসতেছে। এই পয়েন্টে এসে তারা বুঝতে পারে যে তারা অ্যাকচুয়ালি রাস্তা হারায় ফেলছে খুব খারাপভাবে। এক্স্যাক্টলি তারা কই আছে সেটা তারা বুঝতে পারছে না, এবং সেই পুরাটা রাস্তায় তারা ছাড়া, মানে এই গাড়িটা ছাড়া আর কোনো ধরনের গাড়ি তারা দেখতে পাচ্ছে না। না সামনে কোনো গাড়ি আছে, না পেছনে কোনো গাড়ি আছে, একটা মানুষও সেই রাস্তায় নাই। এতটা অদ্ভুত বিষয়টা তাদের কাছে লাগতেছিল। তারা দোয়াদুরুদ পড়তেছিল গাড়ির মধ্যে, যখন এই 1 ঘন্টা এই ধরনের জিনিস তারা ফেস করতে থাকে, এবং তারা দোয়াদুরুদ পড়া স্টার্ট করার পর হঠাৎ করে অনেকক্ষণ পর তারা একটা বাজার টাইপ এলাকার মধ্যে চলে আসে। রাস্তাটা কিন্তু তখনও শেষ হয়নি, রাস্তাটা কিন্তু চলছে, কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় যে দুই পাশে একটা বাজার টাইপ এরিয়ার মধ্যে তারা আসে, এবং সেই গাড়িটা থামায়। এবং গাড়িটা থামানোর পর তখনও কিন্তু লাইট নাই, বাজার টাইপ এরিয়া, যে দোকানগুলো শাটার নামানো, কিন্তু দোকানগুলো আলো নাই, মানে দোকানের চারপাশে কোনো লাইট নাই, তারপরেও ঘুটঘুটে অন্ধকার। তারা সেই জায়গায় নামে এবং সেই জায়গায় একটা মসজিদ দেখতে পায়। এই মসজিদটা দেখে তাদের মনে একটু সাহস ফিরে আসে। আমার বড় ভাই তখন বলছিল যে মসজিদটা দেখে তিনি সাহস পান, এবং কোইন্সিডেন্সলি সেই মসজিদের সামনে একটি ইমামকে তারা দেখতে পায়। সেই ইমামকে তারা জিজ্ঞাসা করে, গাড়িটা থামায়, ইমামকে জিজ্ঞাসা করে যে এই রাস্তা কোথায় যায়, এই রাস্তা থেকে বের হবো কিভাবে, হাইওয়েতে কিভাবে যাব, মেইন রাস্তা যেটা, সেই মেইন রাস্তায় কিভাবে যাব, এই রাস্তা থেকে বের হওয়ার কোনো অপশন আছে নাকি। তো বিষয়টা এমন না যে সেই ইমাম সেই ইমামকেও দেখতে অদ্ভুত লাগতেছে, সেই ইমামও অ্যাবনর্মাল আচরণ করতেছে, এরকম কিছু না। সেই ইমাম খুব সুন্দর মতোই বলে যে আরেকটু সামনে গেলেই রাস্তা থেকে বের হতে পারবেন, রাস্তা থেকে বের হয়ে যাবেন, তবে একটু সাবধানে গাড়ি চালায়েন। এবং এই কথাটা বলার পর বড় ভাইয়ের তো বুঝতেই পারতেছেন অবস্থা, মানে এই কথাটা কেন বলবে তিনি, তখন তিনি আর কিছু জিজ্ঞাসা করেন নাই, কারণ সবাই না এতটা ভয় পেয়েছিল যে কাকে কি জিজ্ঞাসা করবে বুঝতে পারতেছিল না, কারণ পরিবেশটাই এরকম, চারপাশে পরিবেশটাই সেরকম ছিল। তখন তার কাছে মনে হয় যে না, আর এখানে সময় নষ্ট করা উচিত না। তারা দোয়া দুরুজ পড়ে, এবং ইন দ্য মিন টাইমে সেই ইমামের সাথে যখন কথা বলছিল তখন হঠাৎ করে সেই রাস্তা দিয়ে কয়েকটা বাইকার গ্রুপ আসে, এবং তখন তারা আরো একটু সাহস পায় যে না, ফাইনালি সেই রাস্তায় তারা ছাড়াও অন্য মানুষ আছে। তো সেই বাইকাররাও না সেই গাড়ি দেখে, মানে আমাদের বড় ভাইয়ের গাড়ি দেখে তারা থামে, বড় ভাইদের সাথে কথা বলে। তাদের কাছ থেকে আমার বড় ভাইরা জানতে পারে তখন যে তারাও নাকি রাস্তায় ঠিক সেম ফিলিংসটা পাচ্ছিল। তারা কিন্তু বাইকে ছিল, বাই দ্য ওয়ে, তারাও কিন্তু সেম ফিলিংসটা পাচ্ছিল। তাদের কাছে মনে হচ্ছিল যে হঠাৎ করে সামনে কেউ নাই, তারাও খুব ধীর গতিতে বাইক চালিয়ে কোনো মতে এই জায়গায় আসে, এবং তাদের কাছে মনে হচ্ছিল যে তাদের বাইকের পিছনে কিছু একটা দৌড়াদৌড়ি করছে, কিছু একটা ছোটাছুটি করছে, তাদেরকে ধরতে চাচ্ছে, এরকম মনে হচ্ছিল তাদের কাছে। এবং তারাও সেই বাইকার গ্রুপদের কাছ থেকে এই বিষয়টা শুনে, এবং তারাও কিন্তু ঢাকার উদ্দেশ্যেই রওনা হয়েছিল, তারাও ঢাকার দিকেই যাচ্ছিল। এরকম সময় আমার বড় ভাইয়ের মাথায় একটা বুদ্ধি আসে যে এখানে খারাপ কিছু একটা ঘটতে চাচ্ছে, বা খারাপ কিছু একটা ঘটতে পারে, আরো খারাপ কিছু হতে পারে। তো তাদের কাছে লাইটার ছিল, তারা সবাই মিলে আগুন ছোঁয়ায়, কারণ সব জায়গায় এই জিনিসটা শুনে, এবং এটা মনে হয় আমাদের মনে, আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে আগুনের সংস্পর্শে আসলে জিন বা এ ধরনের খারাপ কিছু আক্রমণ করতে পারে না বা এফেক্ট করতে পারে না। তো এই জন্য সবাই মিলে আগুন ছোঁয় এবং দোয়া দুরুদ পরে আয়াতুল কুসরি ছাড়ে। পরে যখন আবার সবাই গাড়িতে ওঠে, গাড়িতে ফুল ভলিউমে আয়াতুল কুসরি ছেড়ে পরে গাড়িটা আবার স্টার্ট করে আমার বড় ভাই, এবং ড্রাইভ করতে থাকে। এরপরে আর কোনো ঝামেলা হয় নাই। কিন্তু এরপর আমার বড় ভাই এবং তার দুলা ভাই যিনি, তারা প্রায় 2 রাত সেম স্বপ্নটা দেখে। দুইজনই একই স্বপ্ন দেখে যে তারা ওই রাস্তায় গাড়ি চালাচ্ছে, এবং গাড়িটা হঠাৎ করে, সামনে আর কোনো রাস্তা নাই, গাড়িটা নিয়ে তারা গভীর অতলে পড়ে গেছে। মানে নিচে কিচ্ছু নাই, কিছু দেখা যাচ্ছে না, কোনো রাস্তা নাই, সে গাড়ি নিয়ে তারা পড়ে গেছে। এই ধরনের ভয়ানক স্বপ্ন তারা 2 দিন দেখে। বাট ওই দিনের ঘটনা ওখানে সমাপ্তি। এরপরে তারা খুব
আল্লাহর রহমতে খুব সেফলি ঢাকায় ব্যাক করতে পারে, তারা রাস্তা খুঁজে পায়। তবে আশ্চর্যজনক বিষয় যে গুগল ম্যাপে সেই রাস্তাটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না, মানে তারা বুঝতেছিল না যে এক্স্যাক্টলি রাস্তাটা কোথায় লোকেট করতেছে। বাট ওই কর্ণফুলীর টানেলের আগে এই রাস্তাটা দেখা যাচ্ছিল, বাট এই রাস্তাটার এক্স্যাক্ট লোকেশন তারা বুঝতেছিল না গুগল ম্যাপে। এবং এই জিনিসটা নিয়ে অনেক দিন তারা ফ্রাস্ট্রেটেড ছিল যে আসলে তাদের সাথে কি ঘটছে সেই দিন। এবং তারা একা না, তারা যখন সেই বাইকার গ্রুপদের সাথে কথা বলে, সেই বাইকাররাও একই জিনিস ফেস করে। দ্যাট মিনস এটা তাদের সাথেও ঘটে নাই, এটা ওই রাস্তায় যারা ঢুকে পড়ে সবার সাথেই ঘটতেছে। এবং বিষয়টা খুবই অদ্ভুত যে সেই রাস্তার আশেপাশে দূর দূরান্তে একটা কিচ্ছু নাই। সো এটা একটা নতুন রাস্তা এবং মানে পিচ ঢালা রাস্তা, এমন না যে গ্রামের রাস্তা, মাটির রাস্তা, এরকমও না। সো ঘটনাটা আমাকে আমার বড় ভাই তখন শেয়ার করছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা খুবই অদ্ভুত, ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, এবং আমি আশা করবো আপনাদের এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে। এই ছিল ঘটনা। আজকের মতো আমি এইখানেই শেষ করছি। বড় ভাইয়ের এই ঘটনাটি আপনাদের সবার সামনে আমি শেয়ার করলাম, এবং আপনার কাছে এই ঘটনাটি কেমন লেগেছে এবং আপনারা কখনো কি কোনো রাস্তায় এই ধরনের ঘটনা বা এই ধরনের অদ্ভুত অভিজ্ঞতা ফেস করেছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ঘটনা। আমি পড়ে শোনাবো। এবং আজকের মতো হন্টেড স্টুডিও এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই জানিয়ে দিন কেমন লেগেছে আমাদের আজকের এপিসোড। আমি ইব্রাহিম, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হন্টেড স্টুডিওর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।